মোহনবাগানের সেরকম কোনো আপডেট কিন্তু আপাতত নেই। যে কোনো দিন যখন তখন কোচ হয়তো অ্যানাউন্স হয়ে যেতে পারে, তারপর মনে হয় ধীরে ধীরে ডোমেস্টিক প্লেয়ারদের একটা একটা করে নাম সামনে আসবে। তো পুরোটাই আন্দাজে বলা এই মুহূর্তে বলাটা মুশকিল। আর গতকাল ভিডিওতে আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম স্পোর্টস পাসপোর্টের বদলে স্পোর্টস ভিসা। ওটা আমারই দোষ পুরোপুরি। ওই স্পোর্টিং ক্লাব দিল্লি বলতে গিয়ে স্পোর্টিং ক্লাব গোয়া যেরকম বেরিয়ে যেত, সেই রকম খেলার সঙ্গে স্পোর্টস ভিসাটা একটা রিলেটেড টপিক বলে স্পোর্টস পাসপোর্টের বদলে মুখ ফসকে স্পোর্টস ভিসা বেরিয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা মেনলি কিন্তু গতকালের ব্রাজিলের খেলাটা নিয়েই বলবো। গতকাল রাত্রির জেগে খেলা দেখেছি, সকালে উঠে আবার একটু দরকারে বেরোতে হয়েছিল, কলকাতার দিকে যেতে হয়েছিল, ফিরে এসে আবার ঘন্টা দুয়েক ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তবে অনেক জায়গাতেই দেখলাম ব্রাজিল আটকে গেল, ব্রাজিল জঘন্য ফুটবল খেললো, বা ব্রাজিল বাজে ফুটবল খেলার জন্য আটকে গেল। এই একটা মতামতের সঙ্গেও আমি সহমত নই। যারা এই কমেন্টগুলো করছেন বা যারা এইভাবে বলছেন, তারা হয়তো ব্রাজিলের সেই 2000 সালের খেলা দেখেছেন, তারপর থেকে বোধহয় ব্রাজিলকে ফলো করেন না, বা ব্রাজিলের খেলা সম্পর্কে তারা খুব একটা খবর রাখেন না। ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতেও বেগ পেতে হয়েছিল। অন্যদিকে মরক্কোর একটা আনবিটেন রান চলছে। ব্রাজিল পুরনো ব্রাজিল হলে মরক্কোকে হারিয়ে দিত, উড়িয়ে দিত, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু এই টিমটা মাঝখানে একটা বিশাল ডিজাস্টারের মধ্যে দিয়ে গেছে। গত কয়েকটা ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি টিমটা ধীরে ধীরে রিকভার করছে। সেখানে এবছরের ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটাই পড়েছে মরক্কোর সাথে। কোন মরক্কো না যে গতবার সেমিফাইনাল খেলেছে, যদি খুব ভুল না হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং 7, এবং এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স বা দাবিদারও বলতে পারেন কাইন্ড অফ। সেখানে ব্রাজিলের নতুন কোচ কিছুদিন আগে এসছে, টিমটাকে সংগঠিত করেছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে তারা আস্তে আস্তে নিজেদের উন্নতি করছে। তো কখনোই আপনি পুরনো ব্রাজিলের সঙ্গে আজকের ব্রাজিলকে কম্পেয়ার করতে যাবেন না। এবং খেলার স্টাইলও আমি বলছি, সেই ব্রাজিলের খেলার স্টাইল আর এই ব্রাজিলের খেলার স্টাইল এক নয়। এখানে অনেক ইউরোপিয়ান ফুটবলের ইনপুটস রয়েছে, ইউরোপিয়ান ফুটবল মিশে রয়েছে এই ব্রাজিল টিমের সাথে। খেলার প্রথম 13 মিনিট বলতে পারেন বোঝা যাচ্ছিল না যে কোনটা ব্রাজিল আর কোনটা মরক্কো। মনে হচ্ছিল মরক্কোই যেন ব্রাজিল আর ব্রাজিল যেন মরক্কো, কারণ ব্রাজিলের কাছ থেকে ভীষণ মিসপাস হয়ে যাচ্ছিল। এবার এই 13 মিনিট খেলা দেখার পর যদি কেউ বলেন, তাহলে আমি বলবো সহমত, হ্যাঁ ব্রাজিল ভালো খেলেনি, ব্রাজিল আটকে গেছে, পাচ্ছিল না, মিসপাস করছিল। কিন্তু তারপর ব্রাজিল খেলা ধরতে শুরু করে এবং যথেষ্ট ভালোভাবে খেলাটাকে ডমিনেট করতে থাকে। কিছু প্রবলেম হয়েছিল, একটা দারুণ সুযোগ পেয়েছিল প্রথম দিকে, সেই সুযোগটায় হেডটা ঠিক মতো করতে পারেনি, যেটা ব্রাজিলের থেকে এক্সপেক্টেড নয়। কিন্তু তার মানে এই নয় যে কোনো এলেবেলে টিম। মরক্কো দুর্ধর্ষ খেলছিল, মরক্কো যখনই সুযোগ পাচ্ছিল ম্যাচের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিচ্ছিল, ব্রাজিলও নিচ্ছিল। খেলাটা এই কারণেই ভালো লেগেছে, যেটা এক পেসে ছিল না, কোনো একদিকে যে একটু এগিয়ে আছে এটা আমার একদমই মনে হয়নি। যে যখন বলের দখল নিচ্ছে, সে একটা অ্যাট্যাক কমপ্লিট করা পর্যন্ত বলের দখলটা রাখছে, এবং এন্ড টু এন্ড খেলা হয়েছে। সত্যি কথা বলতে এটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল লেভেলের একটা খেলা ছিল, কারণ এই দুটো টিমেরই যোগ্যতা আছে কোয়ার্টার ফাইনাল খেলার। ফলে এরা যদি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতো, এরকমই খেলা হতো, হয়তো রেগুলার টাইমে ড্র হতো, তারপরে এক্সট্রা টাইম আর টাই ব্রেকারে গিয়ে হয়তো রেজাল্ট হতো। প্রথম গোলটা মরক্কোর ক্লিনিক্যাল ফিনিশ, 1:1 গোলকিপারের কাছাকাছি চলে এসেছিল, বলটা লব করে দেয় সুন্দরভাবে, বলটা ডিপ করে গোলের মধ্যে পড়ে, দারুণ গোল। আর সেকেন্ড গোলটা যেটা ব্রাজিল করেছিল, সেটা ভিনিসিয়াস জুনিয়রের একার ক্রেডিট বলা চলে। মারাত্মক সুন্দর গোল, আমার ওটা বেশি ভালো লেগেছে ভিনির গোলটা। মরক্কো যে 5টা থেকে গোল করলো, সেটা আমি বলতে যাচ্ছিলাম, জনি কাউকোর কথা মনে পড়াচ্ছিল, তারপর মনে হলো যে না থাক, এটা আর বলবো না। জনি কাউকো আর ওয়ার্ল্ড কাপ কি আর বলবো। এরপরে দুপক্ষই সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি আমি বলবো না। দুজনেরই সেক্ষেত্রে সেই সুযোগগুলোকে কনভার্ট করতে দেয়নি অপোনেন্টের প্লেয়াররা। ব্রাজিল ফাউল করছিল, মিস টাইমিং হচ্ছিল কিছু ক্ষেত্রে, বল না মানে বলে পা না গিয়ে পা অন্য প্লেয়ারের পায়ে গিয়ে লাগছিল, ফলে ফাউল হচ্ছিল অনেকবারই। তবে মাঝখানে একবার আমি কিছু মিনিটের জন্য একটু সাম্বার ঝলক দেখতে পেয়েছিলাম, আমি মানে চমকে গেছিলাম, তাহলে কি সাম্বা শুরু করবে এরা? দেখলাম না, ওই 2 থেকে 3টে পাস, আবার নামিয়ে নিল বলটাকে। একটা প্লেয়ার যখন হাওয়ায় 2টো টাচ দেওয়ার পর আমি ভাবলাম এইবার বোধহয় একটা হাই তুলবে, আবার ওখান থেকে আর একটা টাচ আসবে, সেখান থেকে ফ্লাইং কিছু হবে, সেসব কিছু হয়নি। ও ইতিহাস হয়ে গেছে এখন। আর হবে নাই বা কেন বলুন না, ব্রাজিলের প্লেয়াররা কোটা প্লেয়ার নিজেদের দেশে খেলছে, বা নিজেদের দেশে খেললেও নিজেদের ক্লাবেরাও কি সাম্বা খেলছে এখন? কেউ তো খেলে না।
আর সত্যি কথা বলতে এখনকার মডার্ন ফুটবলে সাম্বা খেলে খুব একটা লাভও হবে না। যারা খেলছে তারা একটা ম্যাচিওর টোটাল কমপ্লিট ফুটবলার, সব রকম ফুটবল খেলতে তারা জানে এবং ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপিয়ান ফুটবলেই অভ্যস্ত এবং সেই ধরনের ফুটবলই তারা খেলে। আর্জেন্টিনার মধ্যে এখনও বলতে পারেন কিছুটা ল্যাটিন আমেরিকান স্টাইল এখনও রয়ে গেছে, একটু ইন্ডিভিজুয়াল ফুটবল, একটু ড্রিবলিং, এই ধরনের খেলাটা কিছুটা দেখা যায়, তবে সেটাও পুরোনো দিনের পিওর ওই টাইপের ল্যাটিন আমেরিকান ফুটবল নয়। তবে ম্যাচটা নিয়ে একটাই কথা বলবো, হাই কোয়ালিটি ম্যাচ দেখেছি, রাত্রির জেগে ম্যাচ দেখেছি, খুবই ভালো লেগেছে, একটুও হতাশ হয়নি যে খেলাটা দেখার পর যে এটা কি খেলা দেখলাম তা নয়, যাই রেজাল্ট হোক না কেন এটা ভালো খেলা দেখেছি। এখানকার যে সমস্ত খেলা আমরা দেখে থাকি তারপরে এই ধরনের খেলা একদম চোখ জুড়িয়ে দিয়েছে। তবে ব্রাজিলের বাকি ম্যাচ দুটোই ডিসাইডার হবে, তবে আমার মনে হয় না এই গ্রুপটাতে খুব একটা কিছু এদিক ওদিক হবে। দুটো টিম যে এগিয়ে যাবে তাদের মধ্যে একটা ব্রাজিল আর একটা মরক্কো। আজকে নামছে জার্মানি কুরাকাও টিমের এগেনস্টে, এটা একটা ভেনিজুয়েলার কাছে আইল্যান্ড। টিমটা সম্পর্কে কোনো ধারণা নেই, জার্মানি কীরকম ফর্মে আছে আশা করা যায় উড়িয়ে দেবে, খুব একটা প্রবলেম হবে না। তবে মাঝরাতে নেদারল্যান্ড ভার্সেস জাপান যে খেলাটা আছে এই খেলাটাও কিন্তু এক পেশে হবে বলে আমার মনে হয় না। নেদারল্যান্ড হয়তো জিততে পারে, কিন্তু সেই জিতটাও যে খুব সহজে আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ জাপানের লাস্ট যে পারফরমেন্স দেখেছিলাম সেই পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। তো এরপর যদি মোহনবাগানের কোনো আপডেট পাই, কোনো বিশ্বস্ত সূত্র থেকে পাই, অবশ্যই শেয়ার করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।